আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আপনারা অনেকেই আমাকে খুবই রিকোয়েস্ট করেছিলেন ইনবক্সে যে আমি যেন আপনাদের সাথে আমার ডাল পুরি রেসিপিটা শেয়ার করি। সো আজকে আপনাদের জন্য সেটাই নিয়ে আসলাম। সো দেরি না করে চলুন ভিডিওতে চলে যাই। এখানে প্রথমে আমি ডালটাকে সামান্য হলুদ এবং লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি এবং চেষ্টা করবেন একটু এভাবে ঝুরঝুরা করে পানিটা টানিয়ে নেওয়ার জন্য। এবং যখন এরকম ডালটা ঝুরঝুরা হয়ে আসবে তখন আমরা ডালটাকে উঠিয়ে নিব। এখন দিয়ে দিলাম একে একে এখানে কাঁচা পেঁয়াজ কুচি এবং কিছু চিলি ফ্লেক্স। এটা সম্পূর্ণ আপনাদের যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম অ্যাড করে নিবেন। এখন খুব ভালোভাবে আমি এটাকে মিক্স করে নিব এবং একটা সুন্দর পুর বানিয়ে নিব। আমার আজকের ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না। কিন্তু একটু ভালো করে মেশাতে হবে যেন সবকিছু খুব ভালোভাবে মিশে যায়। এখন আমার পুরটা রেডি হয়ে গেছে। আমি এখন একটা সাইডে রেখে এখন আমি ডো বানার প্রিপারেশনে চলে যাব। এখানে প্রথমে আমি একটা বল নিয়ে নিয়েছি এবং এতে দিয়ে দিলাম আমি এখানে প্রায় 1.5 কাপের মতো আমি এখানে ময়দা ইউজ করেছি এবং চেষ্টা করবেন ময়দা ইউজ করতে, তাহলে কিন্তু ডোটা বেশি সফট হবে এবং ভালো হবে। তারপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং একটু তেল দিয়ে এখন আমি খুব ভালোভাবে কচলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এবং একটু সময় নিয়ে এটাকে একটু মাখাতে হবে যেন এটা যতক্ষণ পর্যন্ত না আমি যেমন দেখিয়ে দিচ্ছি এরকম দলা পেকে আসছে বা মুষ্টি করলে যখন এটা দেখবেন যে এভাবে একসাথে হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এটাকে মাখিয়ে নিতে হবে। এখন আমি আস্তে আস্তে করে একটু পানি অ্যাড করব এবং এখানে অবশ্যই আমাদেরকে গরম পানি ইউজ করতে হবে, তাহলেই ডোটা সফট হবে এবং যখন আমরা এটাকে ভাজবো তখন এটা ফুলে উঠবে। সো এখন খুব ভালোভাবে অল্প অল্প করে আমি পানি মিশিয়ে নিব এবং এটা আপনারাও করার চেষ্টা করবেন। কখনো একসাথে বেশি পানি দিতে যাবেন না, চেষ্টা করবেন যে অল্প অল্প করে পানি অ্যাড করবার। এখন খুব ভালোভাবে আমি এটাকে একটু মেখে নিচ্ছি এবং মাথা হয়ে গেলে এখন আমি দেখতে পাচ্ছেন একটু সামান্য তেল দিয়ে এটা আমি রেখে দিব আধা ঘন্টার মতো, তাহলেই দেখবেন যে সফট হয়ে যাবে। এখন হাফ এন আওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি আরো একটু এটাকে একটু মাখিয়ে নিচ্ছি এবং এখন আমরা এটাকে ছোট ছোট করে লিচি কেটে নেওয়ার পালা। এখন আমি একটু এটাকে রোল করে নিচ্ছি, তারপরে আমি এখন ছোট ছোট করে লিচি কেটে নিব এবং আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে লিচি কেটে নেবেন। আমি এখানে একদম ছোট না, তবে মিডিয়াম সাইজের লিচি কেটে নিয়েছি। এখন আমি সেই একটা ওখান থেকে নিয়ে এটাকে স্প্রেড করে দিয়ে এখন লিচিগুলোর মধ্যে আমি পুর দেবার পালা। এখন আমি এখানে সামান্য পুর দিয়ে এখন খুব ভালোভাবে সিল করে দিব এবং আপনার ডোটা যত ভালো সফট হবে তত সুন্দর করে কিন্তু এটা সিল হবে এবং দেখবেন যে ইনশাল্লাহ বের হয়ে আসবে না পুরটা। এখন আমি এটাকে বেলে নিব এবং একটা পুরি আমি বেলে দেখাচ্ছি এবং দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমার পুরটা কিন্তু বেরিয়ে আসছে না। অনেকের এটাই কমপ্লেইন থাকে যে পুরি বানালে বের হয়ে আসে পুরটা, তখন কিন্তু মন খারাপ হয়ে যায়। আমি আরো একটা করে দেখাচ্ছি, আবারও একটু বেলে নিব। এখন এটা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই পুরটা থেকেও কিন্তু পুর বেরিয়ে আসেনি। সো আপনারা যদি এই টিপস এন্ড ট্রিক্স গুলো ফলো করেন অবশ্যই আপনাদের পুরিও খুব ভালো হবে এবং ভিতর থেকে পুর বেরিয়ে আসবে না। এবং আমি এখানে সবগুলো পুরি বানিয়ে নিয়েছি, আমার প্রায় 15 থেকে 16টার মতো পুরি হয়েছিল। এবং আপনি চাইলে এই পর্যায়ে ফ্রোজেনও করতে পারবেন, প্রসেস খুবই ইজি। আপনি জাস্ট একটা প্লেটের উপর পুরিগুলোকে বিছিয়ে ওভারনাইট ফ্রিজ করলে এটা ফ্রোজেন হয়ে গেছে এবং জাস্ট একটা বক্সে রেখে এগুলোকে সংরক্ষণ করতে পারবেন এবং 2 থেকে 2.5 মাস পর্যন্ত ভালো থাকবে। হঠাৎ করে গেস্ট চলে আসলে আপনি জাস্ট আধা ঘন্টা আগে এটাকে নামিয়ে রেখে তারপর ভেজে দিলেই দেখবেন যে সফট ফুলকো হয়েছে। এবং আমি এখানে আপনাদেরকে একটা পুরি ভেজে দেখাচ্ছি। তেলটা গরম হয়ে আসলে আমি পুরিটা দিয়ে দিব। বেশি গরমে দিতে যাবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে। মিডিয়াম ফ্লেমে রেখে আমি পুরোটা ভেজে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ কত সুন্দর করে ফুলকো হয়েছে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি 2টো পুরি ভেজেছিলাম এবং আমি ভিতর থেকে একটু ছিঁড়ে দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। সো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এবং বাসায় ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন। আজ তাহলে আসি। জাযাকুমুল্লাহু খাইরান ফর ওয়াচিং। ইফ ইউ লাইক দ্য ভিডিও প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, ফলো এন্ড সাবস্ক্রাইব। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও ইনশাআল্লাহ।